আজকের মাখা বেলার ঝামেলা ছাড়া আমি তোমাদের এই পরোটাটা বানিয়ে দেখাবো। আর এই পরোটাটা কিন্তু খুব হেলদিও হবে। তো তোমরা দেখো, খুব সামান্য তেল দিয়ে কিন্তু পরোটাটা বানাবো। আর দেখতে দেখো কতটা সুন্দর, খেতেও দুর্দান্ত। তো প্রথমে চিকেন নিয়েছি বোনলেস, তার মধ্যে আদা রসুন পেস্ট 1 চামচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এরপরে গোলমরিচ গুঁড়ো অল্প একটুখানি দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো অল্প একটুখানি, লাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটুখানি। তারপরে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নেব। তারপরে এটা আমি সাইডে রেখে দেব আধ ঘন্টার জন্য। তো ম্যারিনেট করা হয়েছে, আধ ঘন্টা রেখে দেব। এবার আমি যেহেতু বললাম না মাখা বেলার ঝামেলা ছাড়া, তো সেই জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে। এরপরে ওর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, চিনি অল্প একটুখানি, ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য লবণ আর চিনি। তারপর একটু মিশিয়ে নিলাম হ্যান্ড হুইচের সাহায্যে। এবার 1 কাপ প্রথমে জল দিলাম, তারপরে আবার ওই কাপ মেপে আর 1 কাপ, মানে যে কাপ মেপে ময়দা নিয়েছে ওই কাপ মেপে 2 কাপ দিলাম। এরপরেও আরও অল্প একটুখানি দিলাম। তো 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপের একটু বেশি মতো দিলাম, আর 1 চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন অয়েল। এতে করে পরোটাটা খুব নরম সফট হবে আর খেতেও খুব দুর্দান্ত হবে। এরপরে দেখো ব্যাটারটা দেখে বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন। তো এরকম ঘনত্বের থাকবে। তো এবার ব্যাটারটা আমি সাইডে রেখে দেব, এই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব। তো দেখো পুরের জন্য আমি ভেজিটেবল নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপরে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ওটা ভেজে নেব একটু উল্টে পাল্টে। খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, মোটামুটি এটা ভেজে নিলাম। তো এরপরে এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এরপরে আমি কি করব, ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই কিন্তু। তো এখানে হালকা একটু ভাজা হয়ে গেছে। তো এরপরে কি করছি, আদা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর রসুন কুচি 1 চামচ মতো দিয়ে দিলাম। তো তারপরে একটুখানি ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু লবণও দিয়ে দেব, দিয়ে মিনিট খানেক মতো ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এরপরে দেখো এরকম হয়ে গেলে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর ঝালের জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে ওর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজর গ্রেট করে রাখা, ওটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম। অল্প সামান্য একটু জল দিলাম গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। গ্রেট করে রাখা তো অল্প একটু জল দিলে হয়ে যাবে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো তারপরে পুরটা মোটামুটি গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত পুরটা আমি রেডি করে নেব। তো দেখো একটুখানি মোটামুটি একদম জল শুকিয়ে গিয়েছে, তো রেডি, মোটামুটি গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে ওর মধ্যে আমি যে চিকেনটা করে রেখেছিলাম ওটা মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার পরে মিনিট খানেক রান্না করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, ব্যাস আমার পুর রেডি। তো এবার আমি কি করব, একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে একটুখানি তেল দিয়ে দিলাম, সয়াবিন অয়েল। তারপরে একটুখানি লাগিয়ে দেব কড়াই। এরপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা থেকে 1 হাতা মতো ব্যাটার মাঝখানটায় দিয়ে দেব। তারপরে ওই চামচটার পিছন দিয়ে ভালো করে এইভাবে গোল করে নিয়ে নিচ্ছি, দেখো। তো ব্যাস হয়ে গেল। তো এবার এটা উপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন ওর মধ্যে আমি অল্প একটুখানি টেস্টটা পরোটাটার বাড়ানোর জন্য মেয়োনিজ, হেলমেন্সের মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তো তারপরে এক সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়া মোটামুটি হয়ে গেছে। এবার পুরটা যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম ওই ধার দিয়ে মেয়োনিজের উপর থেকে। তারপরে ওটা ফোল্ড করে দেব, আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে দিলাম। তারপরে একটুখানি খুন্তির সাহায্যে চেপে দিলে এটা কিন্তু মুখটা খুব সহজেই আটকে যাবে। তারপরে একটুখানি তেল, অল্প সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব। তো দেখো অল্প একটু তেল দিয়ে সুন্দর কালার করে ভেজে নিলাম। তো আমার খুব সুন্দর করে এদিক ওদিক লাল হয়ে গেছে, খুব সুন্দর করে কালার হয়ে গেছে। তো এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আরও সেম একটা ওইভাবেই বানিয়ে নেব। প্রথমে আমি
এক হাতা ব্যাটার দেবো, তারপরে ভালো করে চামচের সাহায্যে গোল করে নিলাম। তারপর উপরটা ড্রাই হয়ে এলে মেয়োনিজ দিয়ে দেবো এক ধার দিয়ে, তারপরে পুরটা দেবো, তারপরে ফোল্ড করে দেবো, তারপরে আবার উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি প্লেটে দিয়ে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে তোমরা কিন্তু মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে ভেজ পরোটা, ভেজ চিকেন পরোটা বানিয়ে নিতে পারো। এটা বাচ্চা বড় প্রত্যেকের টিফিন রেসিপিতে বা ব্রেকফাস্ট রেসিপিতে দিতে পারো। এতটা একটা টেস্টি রেসিপি, আর এটা কিন্তু একটা হেলদিও রেসিপি। এই গরমের সময় বেশি রিচ না খেয়ে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। এটা তোমরা সুজি দিয়েও বানাতে পারো, ময়দার বদলে সুজি দিয়ে বানাতে পারো, আবার আটা দিয়েও বানাতে পারো। তো এভাবে বানাবে, আর কেমন হয়েছে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো প্লিজ একবার বানাবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।